ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট এর পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রথমে দেখো, এক দাগে কি বলেছে। এক দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো, এর জন্য রয়েছে 4 মার্ক। 4টি শূন্যস্থান রয়েছে, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো কি আছে, ডালে বসে কাক ডাকে কা কা কা। দেখো, এই শূন্যস্থানে হবে ডাকে কা কা কা। বনেতে শিয়াল ডাকে হুক্কা হওয়া, তাহলে শূন্যস্থানে হবে বনেতে শিয়াল। ময়রার দোকানেতে অনেক মিঠাই লিখতে হয়েছে। রসগোল্লা ভরা ছিল মস্ত এক কড়াই, শূন্যস্থানে রসগোল্লা ভরা। তাহলে এই শূন্যস্থান পূরণ করা এই অংশটি আর একবার আমরা বা ছড়াটি আর একবার পড়ে নিই। দেখো, ডালে বসে কাক ডাকে কা কা কা, বনেতে শিয়াল ডাকে হুক্কা হওয়া, ময়রার দোকানেতে অনেক মিঠাই, রসগোল্লা ভরা ছিল মস্ত এক কড়াই। এইবার আমরা দেখব 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ঠিক অথবা ভুল লেখো, এর জন্য রয়েছে কত মার্ক? দেখো, 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, থুতু যত্রতত্র ফেলা উচিত নয়, একদম ঠিক। খ, ডায়রিয়া রোগে শরীরে জলাভাব হয়, ঠিক। গ, মশারি টাঙিয়ে ঘুমানো উচিত নয়, ভুল। তাহলে দেখো ভুল। ঘ, বাসি খাবার খাওয়া উচিত, এটিও ভুল। এইবার আমরা 3 দাগের প্রশ্ন দেখে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 2টি। এর জন্য কত মার্ক বরাদ্দ? দেখো, 4 মার্ক বরাদ্দ। 2টি প্রশ্নের জন্য 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। 3-এর ক, সুখাসন এর 2টি উপকারিতা লেখো। উত্তর: 1, উরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে। 2, পায়ে নমনীয়তা আনে ও সচল করে। খ দাগে, ফুটসল খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত? দেখো, এটা কিন্তু ফুটবল নয়, ফুটসল খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত? উত্তর: ফুটসল খেলার মাঠের দৈর্ঘ্য সাধারণত 26 থেকে 42 মিটার এবং প্রস্থ 15 থেকে 25 মিটার হয়ে থাকে। গ দাগে, 2টি অনুকরণ জাতীয় খেলার নাম লেখো। উত্তর: 2টি অনুকরণ জাতীয় খেলার নাম হলো 1, হাতির মতো চলা, 2, নৌকো চালানো। 2টি অনুকরণ জাতীয় খেলার নাম হলো 1, হাতির মতো চলা ও 2, নৌকা চালানো। তাহলে প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।